আইনি দুর্বলতা ও অবকাঠামোর অভাবে বন রক্ষায় ব্যর্থ বন অধিদপ্তর। এর সঙ্গে আছে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরূপ প্রভাব। বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, বন অধিদপ্তর বনাঞ্চল রক্ষার বদলে ক্ষমতাসীনদের দখলে সহায়তা করছে, সহায়ক ভূমিকা পালন করছে আদিবাসীদের উচ্ছেদে। মেহেদী হাসানের রিপোর্ট। বন অধিদপ্তরের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে টিআইবির এই সংবাদ সম্মেলন। এতে তুলে ধরা হয় একটি গবেষণা প্রতিবেদনের পর্যবেক্ষণ। টিআইবির গবেষণা বলছে, দেশের বনভূমি রক্ষায় অধিদপ্তর শুধু ব্যর্থই হয়নি, অনেক ক্ষেত্রে তারা উজাড়কারীর ভূমিকায় রয়েছে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বনের জমি দখল ও বন উজাড়ে অনেক ক্ষেত্রে সহায়তা করেছে বন বিভাগ। প্রধান বন সংরক্ষকের পদোন্নতি সহ নানা পদে নিয়োগে ঘুষের ছড়াছড়ি বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত 93 বছরের পুরাতন আইন, বন সুরক্ষায় প্রয়োজনীয় বরাদ্দ ও অবকাঠামোর অভাব, বন থেকে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্দিষ্টকরণ, জনবলের অভাব এবং তথ্যের ঘাটতি বনাঞ্চল উজাড়ে সহায়ক বলে জানিয়েছে টিআইবি। প্রতিষ্ঠানটি বলছে, এসব আইন ও বিধিবিধান সংস্কার করে বন অধিদপ্তরকে কার্যকর করতে সরকারের উদ্যোগও পর্যাপ্ত নয়। সরকার কেন একটা সংরক্ষিত বনকে ইউনিয়ন পরিষদ ঘোষণা করে, সেটা তো আসলে ক্ষমতার ব্যবহার। ক্ষমতা থাকলে যাদের হাতে ক্ষমতা থাকে, ক্ষমতা যখন জবাবদিহিনভাবে চর্চা করার মতো সুযোগ সৃষ্টি হয়ে যায়, তখন সেটা ব্যবহার হয়। এসব দুর্বলতার কারণে উজাড় হচ্ছে বন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বেড়েছে। উপকূলীয় বনাঞ্চল যেভাবে অবারিতভাবে উজাড় করা হচ্ছে, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে অভিযোজনের ব্যয় বাংলাদেশের জন্য অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এবং ইতিমধ্যে আমরা জানি যে এর বোঝাটি বইতে হচ্ছে উপকূলীয় প্রান্তিক জনগণকে, যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অভ্যন্তরীণ অভিবাসী হিসেবে রূপান্তরিত হয়েছে। এমন পরিস্থিতিতে আইন যুগোপযোগী করার পাশাপাশি বন অধিদপ্তরকে ঢেলে সাজাতে 15 দফা সুপারিশ উপস্থাপন করেছে টিআইবি। আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার, আইনের পরিবর্তন দরকার, নতুন আইন করা দরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।